আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাবো তেঁতুল ছাড়া কালিজিরা ভর্তা। আমার ভর্তাটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। প্রথমে একটি প্যানে আমি বাদাম দিয়ে দিব এবং বাদামগুলোকে হালকা ভেজে নিব। এই ভর্তাটিতে বাদাম দিলে খুবই মজা লাগে এবং ফ্লেভারও ভালো আসে। এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর সাথে আমি একটু লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে দিব। এর মধ্যে আমি অল্প করে পানি অ্যাড করব এবং ভালো করে নেড়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে এর মধ্যে আমি অল্প তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখানে 3টি শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন যে যেমন ঝাল খান। আমি এখন মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। আর মরিচগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। ওই তেলে আমরা কালিজিরাটা ভেজে নিব। আপনারা অবশ্যই কালিজিরাটা তেল দিয়ে ভাজবেন। তেল দিয়ে ভাজলে ভর্তাটা তিতো লাগে না। কালো জিরাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে না পুড়ে যায়। কালো জিরাটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। এখন আমরা ভর্তাটাকে রেডি করব। প্রথমেই আমরা শুকনো মরিচগুলোকে বেটে নেব। তারপর ভেজে রাখা রসুন, পেঁয়াজ এবং বাদামগুলো বেটে নেব। আমাদের রসুন পেঁয়াজগুলা বাটা হয়ে গিয়েছে। এখন আমরা কালিজিরাগুলো বাটবো। কালিজিরাগুলো সবার শেষে বাটবেন আপনারা। কালিজিরাগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে মিলিয়ে নিব। মিলিয়ে আবারও একবার বেটে নেব যাতে ভালো করে মিশে যায়। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে বুঝবেন কতটুকু মজা হয়েছিল এই ভর্তাটা। রেডি হয়ে গেল আমার তেঁতুল ছাড়া কালিজিরা ভর্তা। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।